সবাইকে জয়গুরু বলে ভিডিওটা শুরু করছি। আজকে আলোচনা করব সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ঠাকুরকে নিয়ে কী বলেছেন। ঠাকুরের কাছে আমি প্রথম মুক্তির স্বাদ পেলাম, জীবনযাপন করতে শিখলাম। শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সাক্ষাৎকার সুদেষ্ণা গোস্বামী। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ঠাকুরকে নিয়ে কী বলেছেন, কিভাবে থাকলে ভালো থাকা যায়, ঠাকুর কী বলেছেন সেটা নিয়ে আলোচনা করব। আমি এটা দেখেছিলাম, দেখেই ভাবলাম যে আমি এটা শেয়ার করি যে তিনি কি বলেছেন। আয়নায় এক ফালি রোদ, তাতে নিজের প্রতিবিম্ব, চোখ দুটো বন্ধ, ঘড়ির কাঁটার মতো স্থির। চলছে হাজার প্রসাধনীর নিয়মিত ব্যবহার, রং, কাজল, অ্যান্টিডাক্ট, সার্কল, ক্রিম, আরও কত, এমনকি চশমা বা চওড়া সানগ্লাসের ঢালেও লুকানো গেল নাকি মন খারাপের চাপ। কই শরীর তো সেভাবে খারাপ নয়, তবুও মন ভালো নেই। কেন এমন হয়? আজকাল নারী পুরুষ নির্বিশেষে হলেই ডিপ্রেশনের শিকার, যে কোনো বয়সেই হয়। আর মন খারাপ থাকলেই শরীরও বিকল হয়ে পড়ে খানিকটা, কেননা মনের আয়না শরীর। তবে কি করে মন ভালো রাখবে, সেই উত্তরের সন্ধানে কালজয়ী সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মুখোমুখি হয়েছিল। প্রথমেই তার ভুবন ভোলানো হাসি এক ঝলকেই বেরিয়ে এলো শিশু সাহিত্যিকের শিশু মনটা। তারপর শীর্ষেন্দুদা অনেক দ্বিধা কাটিয়ে বললেন, মন খারাপ সকলেরই হয়, আমারও। একটু থামলেন তিনি, শুরু করলেন। প্রথম জীবনে লেখার মধ্যে একটা নেগেটিভ ব্যাপার ছিল, অনেকটা জীবন বিমুখতা। যদিও লেখাগুলো সেই সময় ইন্টেলেকচুয়ালদের কাছে বেশ প্রশংসিত হয়েছিল, গল্পগুলোর মধ্যে মূল্যবোধের অভাব ছিল, তা এখন ভালোভাবেই বুঝতে পারি। অবশ্য পরবর্তীকালে আমি সেগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করি। আবার তিনি হাসলেন। লেখক জীবনের শুরুতেই এক মানসিক সংকটে বিপন্ন হয়ে আশ্রয় নিয়েছিলাম ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে। সংকটমুক্ত নয় এখনও, তবে অনেকটা নিয়ন্ত্রণে বলতে পারো। আগে মন বিকল হয়ে যেত, চারপাশের মধ্যে নিজেকে বেমানান মনে হতো, সে এক অদ্ভুত শূন্যতা। অনেকে অবশ্য আধ্যাত্মিকতাকে ভালো চোখে দেখেন না, বলেন বাতিকগ্রস্ততা। কিন্তু একটা কথা তোমায় বলতে পারি। থামলেন। চশমার ফাঁকে দৃঢ় দৃষ্টিতে তিনি সোজা আমার চোখের দিকে চেয়ে, যেন আমার চোখ পেরিয়েও উনি চলে যাচ্ছেন আরও দূরে, বহুজনের ভিড় ছেড়ে, অতলে, জীবনের অভিমুখ। ঠাকুরের কাছে আমি প্রথম মুক্তির স্বাদ পেলাম, জীবনযাপন করতে শিখলাম, সঠিক উদ্দেশ্য অন্বেষণের। জীবনের ভালো মন্দের দ্বন্দ্ব হয়, গ্রহণ বর্জন থাকে। সে সংসার বলো, কর্মস্থল বলো বা রাজনীতি, সর্বক্ষেত্রেই চিত্রটা একই। কোন পথে যাওয়া উচিত নির্বাচন করতে পারি না আমরা। ঠাকুর দিলেন সেই পথের সন্ধান, বদলে গেল জীবনের অভিমুখ। একটা অনুশাসন আমায় চালনা করে নিয়ে চলল সারাটা জীবন। এটাকে বলতে পারো দর্শন। ধর্মের অতিরঞ্জিত কোনো রূপ নয়। সে সংসার বলো, কর্মস্থল বলো বা রাজনীতি, সর্বক্ষেত্রেই চিত্রটা একই। কোনো পথে যাওয়া উচিত নির্বাচন করতে পারি না আমরা। ঠাকুর দিলেন সেই পথের সন্ধান, বদলে গেল জীবনের অভিমুখ। একটা অনুশাসনে আমায় চালনা করে নিয়ে চলল সারাটা জীবন। এটাকে বলতে পারো দর্শন। ধর্মের অতিরঞ্জিত কোনো রূপ নয়। মুহূর্তের বিশ্রাম নিলেন শীর্ষেন্দুদা, সস্ত্রে মাথায় হাত রাখলেন আমার, বললেন, তুমি অনেক ছোট, তাও তোমায় বলি, জানো তো, ধর্ম কথাটার মধ্যেই রয়েছে একটা অন্তর্নিহিত অর্থ, যা ধারণ করে থাকে মানুষের অস্তিত্ব ও বৃদ্ধিকে, যা ধারণ করে। কাজেই তোমার অস্তিত্ব ও বৃদ্ধিকে রক্ষা করাটাই ধর্ম, যা ক্ষতি করে সেই পথে যাওয়াটাই অধর্ম। পাপ পুণ্যের বিষয়টাও এক। এই বিভাজনটা স্পষ্ট হলেই আমাদের সিদ্ধান্ত নিতে কোনো বেগ পেতে হবে না, মনের ওপর চাপও অনেকটা কমে যাবে, আত্মগ্লানিতে ভুগব না। কথাটা শেষ করে শীর্ষেন্দুবাবু তার পৈতে ঘষে পিঠ চুলকে নিলেন। আমি দেখলাম ঘাড় তুলে। তিনি যেখানে বসে আছেন তার মাথার ওপর ঠাকুর শ্রী অনুকূলচন্দ্রের বিরাট ছবি। আর বাকি অংশটা পরের ভিডিওতে আলোচনা করব। সবাইকে জয়গুরু বলে ভিডিওটা শেষ করছি।